ইউনানি চিকিৎসকরা যেমনিভাবে সেই গ্রিস থেকে চলে এসেছে এই উপমহাদেশ পর্যন্ত, একই হিস্ট্রি হিজামার ক্ষেত্রেও বলবৎ থাকবে। হিজামা কীভাবে স্প্রেড করেছে অ্যানশিয়েন্ট ইজিপ্ট থেকে রোমে, রোম থেকে গ্রিসে, গ্রিস থেকে চায়না, চায়না থেকে আরবে, আরব থেকে চলে গেছে এটা কোথায়? পাশ্চাত্যে, অতঃপর আমাদের এই উপমহাদেশ। 711 সালে মোহাম্মদ বিন কাসিম উনি কিন্তু দেবল বন্দর আক্রমণ করেছিলেন এবং সেখানে রাজা দাহির উনাকে পরাজিত করে কিন্তু মুসলমানরা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে প্রবেশ করে। সেখান থেকে যেহেতু মুসলমানরা যখন যুদ্ধ করত, খালি যোদ্ধা যেত না, চিকিৎসকও যেত, হাত পা কাটতো না, কারা জোড়া লাগাইতো। ডাক্তার ছিল তখন, অ্যালোপ্যাথি ডাক্তার ছিল বুঝি না? হ্যাঁ ছিল কি? তখন নিশ্চয়ই হাকিমরাই ছিল এবং প্রত্যেকটা টিমে চিকিৎসক তখন তারা হাকিম হইতো। হাত পা কেটে গেলে তাদের সেটা রক্ত বন্ধের জন্য গরম তেলের মধ্যে ডুবাই দিত, তখন ওটাই ছিল রক্ত বন্ধ করার জন্য। ইউ হ্যাভ টু নো দ্য হিস্ট্রি। ইতিহাস জানতে হবে, জানলে একটা শক্তি ভিতরে আসবে, নিজেকে ছোট মনে হবে না, তাই না? তো অতঃপর এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের ইন্ডিয়া চর্চা হলো, পাকিস্তানে হচ্ছে, শ্রীলঙ্কায় হচ্ছে, এখন শেষমেশ বাংলাদেশে আসছে। কিভাবে আসলো বাংলাদেশে? বাংলাদেশে আগে থেকেই ছিল, বেদেরা করত। এরপর তাবলিগ আমাদের লোকেরা এটাকে স্প্রেড করলো। এরপর দেখেন প্রাতিষ্ঠানিকভাবে গর্বিত প্রতিষ্ঠান হচ্ছে তিব্বি হাবিবিয়া কলেজ। দেখতে পাচ্ছেন আপনারা, পার্টিসিপেন্টরা এখানে আসেন। তিব্বি হাবিবিয়া কলেজ এটাকে পৃষ্ঠপোষকতা দিয়েছে, যার ফলে এটা আজকে প্রাতিষ্ঠানিক একটি রূপ পেয়েছে। এবং এটাও বলতে চাই যে এইটার স্প্রেডের পাশে পুস্তকের একটা ভূমিকা আছে না? অনেকে ভাবতে পারেন যে হিজামার বই বুঝে খালি ইংরেজিতে লেখা, তাই না? দেখেন চার্টে কতগুলো নাম লিখে দিয়েছে, আরও আছে। সংক্ষেপে মাত্র এই কটা নাম আপনাদেরকে দিয়েছে যে এই যে বইগুলো, এই বইগুলোতে বিশদভাবে কখন করবেন, কেন করবেন, কত বয়সে করবেন, কোন যুগে কোথায় দিবেন, সব ডিটেলস লেখা আছে। এই সকল বই যদি আপনারা স্টাডি করেন দেখবেন যে হয়তো 2 জায়গা 3 জায়গা পাবেন, একসঙ্গে 25 জায়গায় নাই। এই বইগুলোতে একসঙ্গে 5 জায়গায়ও দেখি, যেটা আমার পড়ার সৌভাগ্য হয়েছে আর কি, তাই না? 5 জায়গায়ও নাই। হিজামার বেনিফিট আমরা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমের বদৌলতে আমরা কিন্তু ঠিকই জেনেছি যে হিজামার যে উপকারিতা কী কী আছে, তাই না? এরপর আমরা দেখি যে এটা পেইন রিলিফ করে, প্রায় সকল ধরনের পেইন হিজামা কিন্তু কার্যকর। এরপর থেকে আমার সার্কুলেটরি ইমপ্রুভমেন্ট, আমাদের যে রক্ত সঞ্চালন, আমাদের যে রক্ত চলাচল যেটা প্রক্রিয়া আছে, সেখানে কিন্তু অনেক সময় স্ট্যাগনেন্ট অবস্থা হয় বিভিন্ন ডেব্রিজের কারণে, বিভিন্ন আমাদের রক্তের অসার পদার্থের কারণে কি হয়, এখানে ডেব্রিজ, অপপদার্থ, অপদ্রব্য জমা হয়, সেটা কিন্তু কি হয়, এখানে ইমপ্রুভমেন্ট হয়। এরপরে কি হয়, ডিটক্সিফিকেশন, যখন আমরা ব্লাডটা বের করি ওখান থেকে কিছু না কিছু টক্সিসিটি কী হয়ে আসে, বেরিয়ে আসে। এরপরে কি কন্ট্রোল হাই ব্লাড প্রেশার, হাই ব্লাড প্রেশার কিন্তু কন্ট্রোল হয়। এটা আমাদের এই কলেজেই পরীক্ষিত, আমাদের এটার উপরে এক ডকুমেন্ট সংরক্ষিত আছে। তারপরে স্কিন কন্ডিশনে হিজামা বেশ কার্যকর। আর কি, আর একটা গুরুত্বপূর্ণ হচ্ছে মেন্টাল অ্যান্ড স্পিরিচুয়াল ওয়েলবিং হিজামার মাধ্যমে আসলেই অর্জন হয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জাদু করা হল তখন তিনি হিজামা গ্রহণ করছেন, তাই না? ইয়াফুক মাথায় করছেন, তাইলে বোঝা গেল যে জাদুর চিকিৎসা হিজামা কি কার্যকর।